হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনা আবারও কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বেশ অন্যরকম একটা ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ হলো সবার কাছে। এতক্ষণে তো তোমরা আমি যে শর্টগুলি শেয়ার করেছি কিছুটা বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি, কোথায় যাচ্ছি। তো চলো এবার ব্লগের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা আমি বলছি। বকবক করতে করতে কিন্তু আমি ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে কিন্তু এখন এয়ারপোর্টও চলে এসেছি। আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়িমা কিন্তু বাড়ি থেকে আসার সময় গাড়ি নিয়ে চলে এসেছে, তো সেটাতে করে আমি এয়ারপোর্ট চলে এসেছি। তো এখন আমি যাব কিন্তু আগরতলা থেকে কলকাতায়। কলকাতা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটাই তোমরা স্টেপ বাই স্টেপ আমি যথাসম্ভব চেষ্টা করব ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু আমার হাতে সময় খুব কম, যেহেতু খুব অল্প টাইমের জন্য যাচ্ছি, তো সে কারণে মনে হয় না যে ব্লগগুলি কন্টিনিউ তোমাদের সাথে আপলোড করতে পারবো। তারপর আমি চেষ্টা করব শর্টের মাধ্যমে সব কিছু বলার। অপেক্ষার দিন গোনা ফাইনালি আমার শেষ। অনেক বছর ধরে আমি এই জায়গাটাতে যাওয়ার জন্য অপেক্ষা করছি এবং বরকে অনেক জ্বালিয়েছি যে আমাকে একবার এই জায়গাটাতে নিয়ে যাও। কারণ আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। যদিও খুব অল্প সময়ের জন্য যাচ্ছি, জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো। তো বকবক করতে করতে কিন্তু আমি ভেতরে চলে এসেছি। আর এখন অপেক্ষা করছি, যেহেতু আমি একটু আগে চলে এসেছিলাম, তো ফ্লাইটের এখনও টাইম হয়নি, তো বসেছিলাম আর বসে বসে এখানে বোরিং ফিল করছি। আর সৃজার তো এখানে খেলনার দিকে হঠাৎ করে চোখ যায়, তো চোখ যাওয়াতে ও একটু খেলাও করে নিল। ততক্ষণে আমাদের টাইম হয়ে গেছে আর এখন চলে যাচ্ছি সোজা ভেতরে। আর আমার চাইতে বেশি কিন্তু আমার মেয়ে খুব এক্সাইটেড, কারণ ও যখন খুব ছোট ছিল, যখন ভালো করে বুঝতো না, তখনই কিন্তু ও ফ্লাইট চড়েছে। আর ফ্লাইট জার্নিটা সত্যি বলতে সৃজার সেরকম একটা পছন্দ না। জানি না, ছোটোবেলায় আমাকে খুব জ্বালিয়েছে, এখন একটু বড় হয়েও আরও বেশি জ্বালিয়েছে। ও জানি না ফ্লাইটে উঠলে ওর কী হয়, খুব বোরিং ফিল করে। আর আমার জানো তো আজকে সিটটা একদম সবার শেষে পড়েছিল, 30 একদম পেছনে। লাস্টে আর একটাই সিট ছিল। 45 মিনিটস সৃজার একদমই সময় কাটছে না। এই সময়টা ওকে নিয়ে আমার মনে হচ্ছিল যে ওকে নিয়ে আমি নেমে যাই ফ্লাইট থেকে। সত্যি গাড়ি হলে নেমে যেতাম, কারণ আমারও শেষে এতটাই বিরক্তি লাগছিল। এত এত জ্বালিয়েছে ও আমাকে ফ্লাইটের মধ্যেই কিছুক্ষণ সময়ের জন্য বলছে, ফ্লাইটটা যখন উপরে উঠে গেছে আবার বলছে আমাকে, মা ফ্লাইটটা তো চলছে না, দাঁড়িয়ে আছে। আমি বলছি যে কোথায় দাঁড়িয়ে আছে, এটা তো চলছে। আমাকে বলে যে ভালো করে দেখো, এটা চলছে না, এই যে দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে এতটা অস্থির হয়ে পড়েছি আমি ফ্লাইটে। আর সত্যি বলতে উপর থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তো এখানে যা যা বই ছিল সবগুলি সৃজা পড়ে পড়ে দেখছিল আর আমাকেও বোঝাচ্ছে যে মা এটাই করতে হয়, ফ্লাইটে এটা করতে হয় না। ও নিজেও বুঝছে আর আমাকেও বোঝাচ্ছে। চলো ফাইনালি কিন্তু চলে এসেছি কলকাতার মাটিতে আবারও একবার। তো এখন আমি নামবো, যেহেতু সবার শেষে আমার সিটটা, সেই জন্য আমাকে সবাই লাস্টে বেরোতে হবে লাইন দিয়ে 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 দিয়ে। তো ফাইনালি চলে এসেছি এখানে, আর বেশি দেরি হয়নি। এসে দাঁড়াতে দাঁড়াতেই আমার লাগেজটাও চলে এসেছে। তো লাগেজ নেওয়া হয়ে গেছে আমার। এই তো শ্রীটাও বসে পড়েছে, আর এগুলিতে চড়তে তো খুব ভালোবাসে। বলছে যে মা আমি বসে যাই। আমি ঠিক আছে বসে পড়ো। তো এখন বেরিয়ে গেছি। আমি টিকিট নিচ্ছিলাম, কারণ এখান থেকে সোজা চলে যাব আমি স্টেশনে। তো ওলা বুক করে নিয়েছি আমি, তো ওলাও চলে এসছে। আর এখন উঠে পড়েছি, সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আধ ঘন্টা ততক্ষণে সৃজা ঘুমিয়েও উঠে গেছে। আর এখন বলছে মা প্রচুর খিদে পেয়েছে। সত্যি আমরা সকালবেলা খেয়েছিলাম, এখন দুপুর হয়ে গেছে। দুপুর কি এখন 2:30 বাজে। তো ও তো কেক খাবে, কেক দেখলে কেক খেতে ইচ্ছে করে। আর আমি কী খাবো দেখছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি এখান থেকে কলা কিনে নিয়েছি, কারণ আমার মেয়ে কলা খেতে খুব ভালোবাসে। তারপর চলে এসেছি এখানে, বসে পড়েছি ট্রেনের অপেক্ষায়। 10 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন চলে এসছে। এখন ট্রেনে উঠে বসবো, বসে তারপর গিয়ে শান্তিতে একটু রেস্ট করব। ও শান্তি নেই, কারণ কি জানো তো, আমার আজকে ভাগ্যটা খুব খারাপ, কারণ আমার সিটটা একদম উপরে পড়েছে। আর সত্যি বলতে ট্রেনে খাবারের এত ভালো সার্ভিস দিয়েছে। এই তো সন্ধ্যেবেলায় টিফিন চলে এসেছে, আর এত এত খাবার, মা মেয়ে দুজনে খেয়ে শেষ করতে পারছি না। সন্ধ্যেরটা খাওয়া শেষ না হতে 2 ঘন্টার মধ্যে আবার রাতের খাবার চলে এসছে। প্রচুর প্রচুর খাওয়া দাওয়া ছিল। আর খাবার শেষে এখানে টক দই দিয়েছে, আইসক্রিম, সবগুলি সৃজা নিজে খেয়েছে। আমি তো আবার টক দইটা খাবো না,
তারপর দেখো পরদিন সকালে আবার সেটা ঘুম থেকে উঠে গেছে আর এখানে ব্রেকফাস্টও চলে এসছে। তারপর আমি বলি আজকের এই দুর্ভাগ্যর কারণটা হচ্ছে আমার সিটটা একদম উপরে ছিল। ট্রেনে যে জিনিসটা আমি খুব ভয় পাই, কারণ আমি একদম উপরের সিটটাতে আমার খুব ভয় করে। তো যাই হোক, ভাগ্য ভালো ছিল, একটা লোককে বললে, আমি বলিনি, উনি নিজে থেকেই বলেছে যে আপনি বাচ্চাটাকে নিয়ে নিচে শোন। তো ভাগ্যটা ভালো থাকাতে নিচে শুতে পেরেছি। ফাইনালি দেখো এসে পড়েছি দিল্লিতে। ফার্স্ট টাইম দিল্লিতে আমার আসা। আর আমি এসে 5 মিনিট, আমি আসা মানে ট্রেন থেকে নামা 5 মিনিট পরে ভাই এসছে। তো এখন আমরা মেট্রোতে উঠেছি আর এই ফার্স্ট টাইম দেখছি মেট্রোতে এত এত গ্যাদারিং ছিল। তো ফাইনালি আজকে ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পারবে। ধন্যবাদ।